বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, শনিবার বিকেলে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে লিফলেট বিতরণ করেন ও তাহার নির্বাচনী সালাম পৌঁছে দেন এবং সাধারণ জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া, অ্যাডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, সাদিপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাহের আলী, সহসভাপতি সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক গাফফার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সরকার সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। আমার রাজনৈতিক কর্মজীবন শুরু 1982 সাল থেকে। 1982 সালে আমি আমার ছাত্ররা রাজনীতিতে আমার যাত্রা শুরু এবং 91 থেকে আমি এলাকার সাথে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হই এবং শুধু 16 বছর না, 82 সাল থেকে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা ছাত্ররা ছিলাম তখন অগ্রণী ভূমিকায় এবং আমাদের তখন 88 সালে আমাদের একটা ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদ গঠিত হয় সব দলে মিলে এবং 90-র যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল কারিগর ছিল ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ। আর আজকের যেই 91-এর যে নির্বাচন হয় সেই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র ছিল মূল ভূমিকায় দলকে ক্ষমতা আনার জন্য এবং আমি ওইখান থেকে আমার যে উন্নয়নমূলক কাজ বলেন, সামাজিক কাজ, প্রত্যেকটার সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মনোনয়ন প্রক্রিয়া একটা দীর্ঘ পথ, এখানে অনেক মনোনয়ন চাবে। এখানে যারা এখন পর্যন্ত নাম আসছে, আমাদের সভাপতি আজহারুল ইসলাম মান্নান ভাই আসছে, ওয়ালিউর রহমান আপেল ভাই, ইমতিয়াজ বকুল ভাই আসছে, আপনার গিয়াসউদ্দিন আলহাজ গিয়াসউদ্দিন ভাই আসছে, আমি আল মুজাহিদ মল্লিক আসছি। এইখানে এতগুলা লোক আরো বাড়বে, আমার জানা মতে আরো 3-4টা বাড়তে পারে। তো এইখানে আমরা যাদের কর্মকাণ্ড বা যা কাজ করছি দলের জন্য, দলের সুনাম যারা সম্মত রাখবে এবং যা তার দল থেকে তার যে জনপ্রিয়তা থাকবে এবং তার যে মেধা থাকবে, সে সমস্ত যাচাই বাছাই করে দল একজনকে মনোনয়ন দিবে এবং দল যাকে মনোনয়ন দিবে, হোক আমি, হোক মান্নান ভাই, হোক আপেল ভাই, হোক ইমতিয়াজ ভাই, বকুল ভাই, কোনো সমস্যা নাই, আমরা তার নির্বাচন আমরা করে দিব। সোনারগাঁওবাসীকে মেসেজ দিচ্ছি, যেহেতু আমি একজন এমপি পদ প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, আমি আজকে এই মেসেজটা দিয়ে দিচ্ছি এবং তারা আর আমি আরো ব্যাপকভাবে আমি ঘোষণা দিব এটা কিছুদিন পরে। আজকে আমি আমার পদসভার মাধ্যমে এটা, যেহেতু আপনি প্রশ্ন করছেন, নাহলে প্রশ্ন না করলে আমি ওই জায়গায় যেতাম না, আমি এটা ব্যাপকভাবে আরো এটা ঘোষণা দিব। আমি আমার সোনারগাঁওবাসীর কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা যদি মনে করেন আমি যোগ্য, আমি জনগণের কাজ করতে পারবো বা আমি এলাকার উন্নয়ন করতে পারবো, আমার একটা উদ্দেশ্য হইল যে আপনারা জানেন যে আমি চাই এই সোনারগাঁও হোক সোনারগাঁও মতো একটা ঐতিহ্যবাহী উপজেলা, এই সোনারগাঁও হোক সোনারগাঁও মতো দুর্নীতিমুক্ত এবং শিক্ষার আলো প্রসারিত হোক, মাদকমুক্ত সমাজ হোক এবং আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। আমি সেই সোনারগাঁও স্বপ্ন নিয়ে আমি আমার অগ্রযাত্রা শুরু করেছি।